हेलो गाइस 11 दुकुनो 22 लाइक करो और जल्दी करो। হ্যালো আসসালামু আলাইকুম। নতুন একটি উল্টাপাল্টা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা করেছি ফেলে দেওয়া জিনিসের মাখা। বলুন তো সেটা কি? চলুন ভিডিওতে দেখা যাবে। আমাদের প্রতিবেশী দেশে দেখেছি তারা ডাবের ছোবা মাখা খায়। যদিও আমরা এগুলা খাই না, হয়তো ফেলে দেই, নয়তো শুকিয়ে জাল দেই, আর না হলে ছাগলে খায়। তবে আজ আমরা ছাগলের হক মেরে নিজেরা মেখে খেলাম। ডাবের ছোবা মাখার ভিডিও ভাইরাল হওয়ায় আমরা এক্সপেরিমেন্ট করতে বাধ্য হলাম। যদিও আমরা ব্যবসায়ী নই, তাই তাদের মতো আমাদের কাছে অত সব ইনগ্রিডিয়েন্ট ছিল না, তাই আমাদের হাতের কাছে যা ছিল তাই দিয়ে মাখা করার চেষ্টা করেছি। তো ডাব গাছ থেকে একটি ডাব আম্মুকে বলে পারিয়ে নিয়ে আম্মুকে বলেছিলাম ডাবগুলো কেটে দিতে। তাই আম্মু আগে ডাব থেকে ডাবের পানি বের করে নিল। তারপর দুভাগ হয়ে যাওয়া ডাবগুলো লম্বালম্বি করে কেটে দুপাশে শক্ত আবরণগুলো ফেলে দিয়ে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে সাইজ অনুযায়ী ছোট ছোট করে কেটে নিল। কাজটা এতটাও সহজ ছিল না। আমি তো বড়াম্মুকে কাটতে না দিয়ে নিজে কেটেছি। ভেবেছিলাম ভেতরের অংশ নরম হবে, কিন্তু কাটতে গিয়ে বুঝলাম কতটা শক্ত। আর শক্ত হবেই না বা কেন, এটা তো সম্পূর্ণ ছোবা, যা শুকিয়ে গেলে খড়ি হয়। আমরা তো প্রথমবারের মতো ট্রাই করছি, তাই অল্প একটুই নেব। যদি খাওয়া না যায় তাহলে তো সম্পূর্ণটাই ফেলে দিতে হবে। সবগুলো কাটা হয়ে গেলে থুকথুকিতে দিয়ে সময় নিয়ে ছোবাগুলো ভালো করে থেতো করে একদম ফাঁসা ফাঁসা করে ফেলেছি, যাতে ভেতরে কোনো গোটা না থাকে। মেঘনা ওইদিকে থেতো করছে, আর আমি মাখাতে দেওয়ার জন্য শুকনা মরিচের গুঁড়া, লবণ, গুড়, সরিষার তেল, হলুদ নিয়ে এলাম। তারপর থেতো করা ছোবাগুলো প্লেটে নিয়ে লবণ, শুকনা মরিচের গুঁড়া, হলুদ, সরিষার তেল আর গুড় দিয়ে কচলিয়ে কচলিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে ভালো করে না চটকালে ভেতরে মশলা যাবে না আর খেতেও মজা লাগবে না। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমাদের রেডি হয়ে গেল সেই কাঙ্ক্ষিত ভাইরাল ডাব মাখা। প্রথমবারের মতো ট্রাই করেছিলাম, আর কোনোদিন করব না, কারণ আমাদের শিক্ষা হয়ে গেছে সবকিছু নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। এত কষ্ট করে এসব সোবা খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এত কষ্ট করে বানালাম আর আমাদের ভ্রমণগুলো খাবে না, এটা তো কখনো হতেই পারে না। তাই ওদের অল্প করে দিলাম আর আমরাও টেস্ট করলাম। আর টেস্ট করে আপনাদের এটাই সাজেস্ট করব যে এসব ছাপড়ি মার্কা রেসিপিকে কখনো মাথায় তুলবেন না। ভিডিওটা দেখে যদি আপনার বাড়িতে খাইতে ইচ্ছা করে তাহলে কখনোই এটা বানাবেন না। এতে সময় আর জিনিসপত্র দুটোরই অপচয় হবে। এসব হাবিজাবি বানানোর পর খেতে না পারলে তো আপনারা এসে আমাদের কমেন্টে গালাগালি করবেন। তো এই ছিল ছাপড়ি মার্কা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর না লাগলেও করবেন। আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘাড় মটকে আসবো, কারণ আমরা সন্তানের মেয়ে। আর কি, এখন ঘুমান।